সবুজ পাতার দেশের শেষ পরিবেশনা নাট্য নৃত্য। নৃত্য পরিবেশনায় থাকছে অর্ণা, অন্বেষা, তুলি, মোনালি, অনুষ্কা, বারবি, মন্দিরা ও প্রীতিধারা। উপভোগ করছেন সবুজ পাতার দেশের পরিবেশনা। নাট্যদাতা যে নগরকে আশ্রয় করিয়াছে তাহার নাম যক্ষপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা হইতে সোনা তুলিবার কাজে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল আবরণের আড়ালে বাস করে। প্রাসাদের সেই জালের আবরণ নাটকের একটি মাত্র দৃশ্য। সেই আবরণের বহির্ভাগে সমস্ত ঘটনা ঘটিতেছে। শুনতে পাচ্ছ রাজা? শুনতে পাচ্ছ? নন্দী, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে দেখো না, আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে রাজা। সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলবে বাইরে থেকে বলো। কুঁদ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। তুমি পড়ো। এ মালা আমাকে মানায় না রাজা। আমার মালা যে রক্ত করবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। কিন্তু সেই পর্বতের বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও রাজা, আমাকে ভিতরে যেতে দাও। আসতে দেব না, যা বলবে শীঘ্র বলো, সময় নেই। শুনতে পাচ্ছ রাজা? শুনতে পাচ্ছ? দূর থেকে ওই গান ভেসে আসছে। কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। দেখছো না রাজা, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। বেরিয়ে এসো, তুমিও বেরিয়ে এসো না রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? তোমার ওই যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। তাই তো বলছি রাজা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো রাজা, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক।
কোন সুরের